সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা হিন্দু সেবা দলের। রেড রোডে কর্মসূচির অনুমতি দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হিন্দু সেবা দল চাইলে রাজ্যের প্রস্তাবিত দুটি বিকল্প জায়গায় কর্মসূচি হতে পারে। আর অ্যাভিনিউ বা শহীদ মিনারে কর্মসূচি করতে পারে হিন্দু সেবা দল। হনুমান জয়ন্তীর কর্মসূচি নিয়ে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। হনুমান জয়ন্তী যাদের করার কথা করবে, কিন্তু এই রেড রোড পলিটিক্সটায় ঢুকতে যাচ্ছে না। আর বিজেপি এটা নিয়ে মিথ্যাচার করছে। রেড রোডে পবিত্র ঈদের নামাজ হয়, এটা বহুদিনের রীতি। তারা শুধু পবিত্র ঈদের নামাজের কথা বলছে কেন? রেড রোডে তো মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুর্গাপুজোর কারণই ভালো হয়, সেটা দেখতে পাচ্ছে না, সেটা মনে পড়ছে না। রেড রোড পলিটিক্স করতে যাচ্ছে কেন? মানুষের রুটি কাপড়া আর মাকান, বাংলার অধিকার, বাংলার টাকা, বাংলার সংস্কৃতি, এরা তার ত্রিসীমানায় নেই। মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোথায় হনুমান জয়ন্তী, রেড রোডে চাই, এখানে চাই, ওখানে চাই, ও ধরে বার করে দিয়েছে। আমরা শুনলাম 12 জন চাকরিহারা শিক্ষকদের তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য। কিন্তু বৈঠকে যোগ দেওয়ার আগে যে জটিলতা তৈরি হয়, কি বলেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দেখুন। আমাদের দাবি আমরা আগাম জানিয়েছি, আগেও জানিয়েছি, বারবার বলছি যে আমাদের দাবি 22 লক্ষ ওএমআর ইমিডিয়েট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং আমাদের রিভিউ পিটিশনের মধ্য দিয়ে আমরা কোনো রিএক্সামিনেশনে যাব না। রিভিউ পিটিশনের মধ্য দিয়ে আমাদের এই চাকরি কন্টিনিউশন সহ আমাদের এই চাকরি বজায় রাখতে হবে। চিন্ময়, আপনারা কতজন যাচ্ছেন, কতজনকে অনুমতি দেওয়া হয়েছে? আমরা টোটাল 11 থেকে 13 জনের একটা লিস্ট বানিয়েছি। তালিকায় দেখুন, তালিকায় যেগুলো মেন দাবি ছিল মিরর ইমেজ, যোগ্য অযোগ্য তালিকা, হার্ড ডিস্কের 22 লক্ষ ওএমআর একটা পাবলিকেশন, আমাদের এই চাকরিতে স্যালারি বহাল রাখা ততদিন অবধি যতদিন না এই পদে আমাদের লিগালি আবার আন্দোলন চালিয়ে যাব। আমাদের এখন জীবন জীবিকা রাস্তায়, তো আমাদের তো রাস্তায় নামতেই হবে। নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য তো রাস্তায় নামতেই হবে। আমরা প্রত্যেকটা ধাপ আজকে পেরিয়ে এই জায়গায় এসেছি। পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে ভেরিফিকেশান শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট 22 বার কাগজপত্র জমা দিয়েছি নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। তারপরেও আজকে আমরা রাস্তায়। তো এছাড়া আন্দোলন ছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। রাস্তা তো রাস্তা দেখায়, এটাই স্বাভাবিক। তৃতীয় পদ যেটা রয়েছে আলোচনা, তাতে কি জট খুলবে বলে আজকে মনে হচ্ছে? আশা রাখছি, কারণ এতগুলো মানুষের জীবন জীবিকা, আর শুধু তো গল্পটা 19,000 বা 26,000-এর নয়, তার সঙ্গে আরও 6-7 জনকে যোগ করতে হবে, কারণ আমাদের পরিবার আছে। ফলে প্রায় লক্ষাধিক মানুষ। তো জট তো খোলা অবশ্যই উচিত।